তিরমিজি শরীফের বর্ণনা 3839 নম্বর হাদিস, মন দিয়ে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামারাত, আমি নবীর কাছে একদিন খেজুর নিয়ে আসলাম। আসার পর আল্লাহ রাসূলকে বললাম, উদউল্লাহ, হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন। ফিহিন্না বিল বারাকা ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো আপনার সামনে আল্লাহ, এই খেজুরগুলোর মধ্যে যেন আল্লাহ বরকত দেয়, আপনি আল্লাহর কাছে এই খেজুরের বরকতের দোয়া করেন। পুরো হাদিসটা মন দিয়ে শুনেন, মজার। শেষে কি আছে দেখেন, ফাযাম্মাহুন্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরগুলা একত্র করলেন। একত্র করার পর সুম্মা দাআলি ফিহিন্না বিল বারাকা, নবীজি এই খেজুরে যেন বরকত হয় এই জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। করার পর আমাকে বললেন, আবু হুরায়রা, কুল্লামা আরাদতা আন তাখুযা মিনহু শাইআ, যখনই তুমি খেজুর খাওয়ার ইচ্ছা করবা, এই খেজুর থেকে নেওয়ার ইচ্ছা করবা, তাকান এই পাত্রের ভিতরে খেজুর, তুমি যখনই খেজুর নেওয়ার ইচ্ছা করবা, আদখিল ফিহি ইয়াদাকা, পাত্রের ভিতর শুধু হাতটা ঢুকাইবা, দেখা দরকার নাই, খালি হাত দিবা, সুবহানাল্লাহ, শুধু হাত দিবা। তারপর হাত দেওয়ার পর খেজুর বের করবা। ওয়ালা তানসুরহু নাসরা, কখনো পুরা পাত্রটা এইভাবে ঝাইরা ফেলাইয়া দিও না, তোমার যখনই মন চাইবে তখনই খালি হাত দিবা। তিরমিজি শরীফ 3839 হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, খেজুর ঝাইরা ফেলাইয়া দিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমরা কি করতাম, কুন্না নাকুলু, আমরা নিজেরা খাইতাম, ওয়া নুতইমু, মানুষকেও খাওয়াইতাম। সুবহানাল্লাহ, নিজেরা খাইতাম, মানুষকেও খাওয়াইতাম। শুধু তাই না, এখান থেকে আমি এইভাবে হাত দিয়া প্রচুর খেজুর বের করে আল্লাহ রাস্তায় দান করতাম। সুবহানাল্লাহ, শেষ হয় নাই, পরে কয় ওয়ালা ইউফারিকু হাকবি, আমার কোমর থেকে এই খেজুরের থলে কোনোদিন পড়ে যায় নাই। হাত্তা ইদা কানা ইয়াউম কতলি উসমান, যেদিন হযরত উসমান শহীদ হয়ে গেল, ইনকাতা, সেদিন থলেটা আমার কোমর থেকে হারিয়ে গেছে। উসমান যেদিন শহীদ হয়ে গেল, রসুলের এই স্মৃতিটা আমি সেদিন হারিয়ে ফেললাম, সেদিন আমার কোমর থেকে সেটা পড়ে গিয়েছে। তার মানে হযরত উসমান শাহাদত বরণ করা পর্যন্ত, এবার মিলান, আবু হুরায়রা রসুলকে 3 বছর পেয়েছে। বলেন কয় বছর? 3 বছর রসুলের সংস্রব পেয়েছে। তাহলে রসুল আবু হুরায়রার সাথে 3 বছর, আবু বকরের 2 বছর ধরেন, কথার কথা, ওমরে ফারুকের যদি 10 বছর ধরেন, ওসমান গনির যদি 11-12 বছর ধরেন, রসুলের এই বরকতি খেজুর প্রায় 25 বছরের কাছাকাছি, একটু কম বেশি হতে পারে, আবু হুরায়রা শুধু হাত দিতেন আর খেজুর আনতেন, নিজে খাইতেন, খাওয়াইতেন। উসমানের শাহাদতের দিন এটা শেষ হয়েছে, এর আগ পর্যন্ত ছিল। তাহলে আবু হুরায়রা যেই দেশের, সেই দেশেরও বরকতের দোয়া করছে নবী, আবু হুরায়রার খাদ্যেরও বরকতের দোয়া করছে। কাকে নিয়ে আপনি কথা বলবেন? তার দেশ নিয়েও নবী বরকতের দোয়া করছে, তার খাদ্য নিয়েও রাসূল স্পেশাল বরকতের দোয়া করছে। সুবহানাল্লাহ, আরো শুনে নিব, তার আর তার মায়ের জন্য নবী স্পেশাল দোয়া করছে। সুবহানাল্লাহ, মুসলিম শরীফের বর্ণনা 2491 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। আর পকেটে যারা মোবাইল চালান এই অনুযায়ী 6290 নম্বর হাদিস। পকেটে যারা মোবাইলে মুসলিম শরীফ আছে, অনেক হাদিস অ্যাপ চালায়, সেই হিসাবে 6290 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম, আমি আমার আম্মারে ইসলামের দাওয়াত দিতাম। ওয়াহিয়া মুশরিকা, আম্মা মুশরিকা ছিল, উনি মুসলমান, মা মুশরিকা, তো আম্মারে দাওয়াত দিতাম ইসলাম গ্রহণ করার জন্য। তো আম্মারে যখন দাওয়াত দিতাম, আম্মা আমার দাওয়াত গুরুত্ব দিত না, গ্রহণ করতো না, বারবার খালি প্রত্যাখ্যান করতো। ফাদাউতুহা ইয়াউমা, একদিন দাওয়াত দিলাম। ফাআসমাআতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহু, আমি দাওয়াত দেওয়ার পর আমার আম্মা নবীর ব্যাপারে এমন কিছু কথা শোনায়া দিছে যেগুলো আমার পছন্দ হয়নি। দাওয়াত ডেলি দিই, কিন্তু আজকে দাওয়াত দেওয়ার পর নবীর ব্যাপারে এমন এমন কথা বলছে যেগুলো আমার পছন্দ হয় না। এতটুকু বুঝে আসছে সবার? ফাতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, এই অনুবাদটা মনে রাখেন। এখন যেটা বলবো, আমি নবীর কাছে কাঁদতে কাঁদতে আসলাম, কান্না করতে করতে আসলাম। তো
তাহলে বলেন তো, মা রসুলকে উল্টা পাল্টা কথা বলছে, এই দুঃখ বেদনায় আবু হুরায়রা নবীর কাছে আসছে কি অবস্থায়? নবীজির কাছে আসার পর নবীজির বললেন, ইয়া রাসূলুল্লাহ কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম, আমি আম্মারে ইসলামের দাওয়াত দেই, ফাতাবা আলাইয়া, আম্মা গ্রহণ করে না, বারবার খালি ফিরায়া দেয়। ফাদাউতুহা ইয়াউম, আজকেও দাওয়াত দিছি, ফাসমাআতনি ফিকা মা আকরাহু, আজকে এমন এমন কিছু কথা বলছে আপনার ব্যাপারে আমার সহ্য হয় নাই, আমার খুব খারাপ লাগছে। কেন আসছো? ফাদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আবু হুরায়রার মারে হেদায়েত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবীজি সাথে সাথে বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মারে হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, ফাখরাজতু মুস্তাবশিরান বিদাওয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী দোয়া করছে এই খুশিতে আমি তাড়াতাড়ি বের হইলাম। বের হওয়ার পর ফাজিতু ফাসরি'তু ইলাল বাব ওয়া হুয়া মুজাফ, বাড়িতে গেলাম, দরজার সামনে দাঁড়াইলাম, গিয়ে দেখলাম দরজা বন্ধ। ওরা নাকি দরজা বন্ধ কেন? ফাসমিআত উম্মি খাশফা কদামাইয়া, আম্মা আমার পায়ের আওয়াজ ভিতর থেকে শুনছে, দরজা বন্ধ, আম্মা ভিতর থেকে পায়ের আওয়াজ শুনছে। আওয়াজ শোনার পর আমাকে বললেন, মাকাদাকা ইয়া আবা হুরায়রা, বাবা আবু হুরায়রা যেখানে আসো সেখানে দাঁড়াও। অন্যদিন কিন্তু এত আদর করে কয় না, আজকে বলতেছে আবু হুরায়রা যেখানে আসো দাঁড়িয়ে থাকো, বোঝা যাইতেছে কিছু একটা ঘটতেছে। আবু হুরায়রা বলে, সামিআতু খদখদাতাল মা, হঠাৎ আমি পানির টপ টপ আওয়াজ শুনতেছি বাইরে থেকে। অনেকে ট্যাপ কলে যদি বাথরুমে ওযু করে আমরা বুঝি না, বাইরে থেকে আমি আওয়াজ পাইতেছি পানির, ঘটনা কি? আম্মা এই টাইমে কি করে? একটু পরে বুঝতে পারলাম, ইগতাসালাত, আম্মা গোসল করছে। গোসল করার পর ওয়ালাবিসাত দিরআহা, আম্মা চাদর পরছে, কাপড় পরছে, ওয়াজিলাত আন খিমারিহা, ওড়নাটা তাড়াতাড়ি মাথায় দিতে দিতে ফাতাহাতিল বাব, দরজাটা আম্মা খুলছে। খোলার সাথে সাথে বলতেছে, আবু হুরায়রা সাক্ষী থাকো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এবার একটু আপনাদেরকে পরীক্ষা করি, যখন আবু হুরায়রা মা নবীরে উল্টা পাল্টা বলার পরে কি অবস্থায় গেছিল, এবার দেখেন। আবু হুরায়রা বলেন, ফাতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি মিনাল ফার, আমি আবার আল্লাহ রাসূলের কাছে কাঁদতে কাঁদতে গেলাম, তবে এটা দুঃখের কান্না না, এটা সুখের কান্না। আগেরটা সুখের, আগেরটা দুঃখের, এটা সুখের। আমি সুখের কান্না কাঁদতে কাঁদতে নবীর কাছে গেলাম। যাওয়ার পর বললাম, হুজুর ইস্তাজাবাল্লাহু দাওয়াতাক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। ওয়া হাদা উম্মা আবি হুরায়রা, হুজুর আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু কথা আছে, নবীজির বলতেছে আর কি, ওয়াউদুল্লাহা আইয়ুহাব্বিবানি আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিন, হুজুর আরেকটা দোয়া করেন, আল্লাহ যেন আমারে আর আমার আম্মাকে গোটা জগতে আল্লাহর যত মুমিন বান্দা আছে তাদের কাছে যেন প্রিয় বানায়া দেয়। সুবহানাল্লাহ। আর কি, ওয়া আইয়ুহাব্বিবাহুম ইলাইনা, আর মুমিনদেরকেও যেন আমি আর আমার আম্মার কাছে আল্লাহ প্রিয় বানায়া দেয়। তাহলে দুনিয়ার সব মুমিনের কাছে আমারে আর আমার আম্মাকে যেন আল্লাহ প্রিয় বানায়া দেয়, আর তাদেরকেও যেন আমাদের কাছে প্রিয় বানায়া দেয়, দোয়াটা করে। নবীজি কয় ঠিক আছে। আল্লাহুম্মা হাব্বিব আবা হুরায়রা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিন, আল্লাহ আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাদা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিন, আল্লাহ দেখেন নবীজি কি মায়া করে বলতেছে, আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দাটারে, উবাইদা ছোট বান্দা, উবাইদ মানে ছোট বান্দা, আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দাটাকে, আপনার এই ছোট বান্দা আর তার মাকে গোটা জগতের আপনার যত মুমিন বান্দা তাদের কাছে প্রিয় বানায়া দেন। সুবহানাল্লাহ। উস্তাদ ছাত্ররে বলছে ছোট বান্দা, মোহাম্মদ মায়া করে বলতেছে, আল্লাহ আপনি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পাতলা মানুষ ছিলেন, বলতেছে আল্লাহ আপনার এই ছোট বান্দাটাকে আর তার মাকে গোটা জগতের ইমানদারদের কাছে আপনি প্রিয় বানায়া দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা খুলিকা মুমিনুন ইয়াসমাউ বি ওয়া লা ইয়ারানি ইল্লা আহাব্বানি, বা শোনো দুনিয়ার মানুষ, এরপর থেকে যত মানুষ দুনিয়াতে আসছে আমার ব্যাপারে শুনছে অথবা আমারে দেখছে, যারাই আসছে যারাই শুনছে আমারে মহব্বত করছে। সুবহানাল্লাহ। ওই যে নবী দোয়া করছে, যেই নবী যেই সাহাবীর জন্য দোয়া করলেন তিনি যেন সবার কাছে প্রিয় হয়ে যায়,
তার ব্যাপারে উল্টাপাল্টা কথা আমরা না বলি, আল্লাহ হেফাজত করেন। যার থেকে আল্লাহ রসুলের 5374টা হাদিস বর্ণনা আছে, তার ব্যাপারে আমরা কোনো কটু মন্তব্য করব না, আল্লাহ হেফাজত করেন। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশেও বরকত, খাদ্যেও বরকত, আবু হুরায়রা এবং তার আম্মার জীবনেও বরকত। সুবহানাল্লাহ, ঠিক আছে তো? আচ্ছা, এবার আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেধায়ও বরকত। সুবহানাল্লাহ, মেধা বাড়লো কিভাবে ওনার? মন দিয়ে শুনেন। মুসলিম শরীফের বর্ণনা 2492 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, ওই পকেটে যাদের মোবাইল আছে এই অনুযায়ী 6291 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, এটা কেন বলি, এরা আবার খুলে দেখে যে মিলিন, এই জন্য বললাম। এই হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাজউমুনা আন্না আবু হুরায়রা ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজউমুনা আন্না আবু হুরায়রা ইউকসিরুল হাদিস আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ তোমরা বলো, তোমরা মনে করো আবু হুরায়রা আল্লাহ রাসূলের থেকে এত বেশি হাদিস বর্ণনা করছে, মানে এটা ওই জামানায় বলতো যে আবু হুরায়রা এত হাদিস বলছে নবীর থেকে। তো আবু হুরায়রা কয়, তোমরা তো এটা বলো, জানো আমি কেন এত বেশি হাদিস বলছি? মাত্র 3 বছর রাসূলের সোহবত পাইছে। কয় বছর? 3 বছর সোহবত পাইছে, কিন্তু হাদিস বর্ণনা বেশি। এই জন্য সোহবত যত বেশি হবে মর্যাদা তত বাড়বে। তা আবু হুরায়রা কয়, তোমরা এটা বলো, জানো আমি কেন বেশি হাদিস বেশি বলছি? এটার একটা কারণ আছে। কয় কি? কয় কুনতু রাজুলান মিসকিনা, আমি একজন অসহায় মানুষ ছিলাম, দুর্বল মানুষ ছিলাম। ওয়া কানাল মুহাজিরুনা ইয়াশগুলুহুমুল সাক্কু বিল আসওয়াক। কয় মুহাজিররা বাজারে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতো। ওয়া কানাতিল আনসার ইয়াশগুলুহুমুল কিয়ামু আলা আমওয়ালিহিম। আনসাররা কৃষি ক্ষেত খামার কাজ করত, এই সম্পদ সংরক্ষণে তারা ব্যস্ত থাকতো। তাহলে মুহাজিররা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকতো, আনসাররা ক্ষেত খামার ইত্যাদি এই সম্পদ নিয়ে ব্যস্ত থাকতো। আর আমি আবু হুরায়রা রাসূলের দরবারে সারাক্ষণ ঘুরে থাকতাম। সুবহানাল্লাহ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাদরটাকে দেবে, একটা জিনিস দেখাইতে হবে, দেওয়া যাবে? দেন 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 দেন, সুন্দর এটা। আমি তো গরমকালে রুমাল পাওয়া যায় না, এই দেন, এটা দিকে তাকান, তাকাই তুমি একটু করে দেখাই দিচ্ছি। নবীজি বললেন, মাইয়া বসুতু সাউবাহ ফালাইয়ানসা শাইআ। কে আছে যে তার কাপড়টা বিছাবে, আজকে যে কাপড় বিছাবে সে আর কিছু কখনো ভুলবে না। সুবহানাল্লাহ। ওরা কাপড় বিছাইতে বললো, ফাবাসাতু সাউবি, আমি আমার কাপড় বিছাইলাম। এক বর্ণনায় আমার জামার আঁচল বিছাইয়া দিলাম, আর একটা হলো আপনার যে এটা যদি বলি আমার কাপড়টা বিছাইয়া দিলাম। বা বিছানোর পর হাত্তা কাদা হাদিসা, নবী হাদিস শেষ করলেন। শেষ করার পর কি হইল কিছুই বুঝলাম না, এটা পেঁচাইলাম পুরাটা। জমামতুহু ইলাইয়া, আমি নিজের সাথে এটা মিলাইলাম এইভাবে। ফামা নাসিতু শাইআন সামিআতুহু মিন, এরপর থেকে রাসূলের থেকে আমি যা শুনি আর কখনো ভুলি না। সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের বর্ণনা বললাম। সহিহ বুখারীর বর্ণনা 119 নম্বর হাদিস। আসলটা তো দেখাই নেই আমাদের। সহিহ বুখারীর 119 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী সামি'তু মিনকা হাদিসান কাসীরা ওয়া আনসা। হুজুর আপনার থেকে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই। আপনার থেকে প্রচুর হাদিস শুনি, ভুলে যাই। প্রচুর হাদিস শুনি, ভুলে যাই, এটা বললেন। তো এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উবসুত রিদাআক, তুমি তোমার চাদরটা বিছাও। ফাবাসাতু রিদাই, আমি চাদর বিছাইলাম। এদিক তাকান। ফাগরাফা বিয়াদাই, দুই হাত দিয়ে কি জানি ঢাললেন, কিছুই না কিন্তু দেখা যায় না, কিছু একটা ঢালছে। কি ঢালছে আল্লাহ জানে। হ্যাঁ, আসল জিনিসই ঢালছে। কিছুই তো দেখা, এমনি ঢালছে। তো এভাবে এমন করছে, খালি দেখলাম, কি হলো কিছুই বুঝলাম না। নবীজি আবু হুরায়রা এটা বটক, পেঁচাইলাম। পেঁচানোর পর নবীজি বললেন, জুম্মু, মিলাও নিজের সাথে। ফাজমামতুহু, বুখারী শরীফের মধ্যে আছে বাইনা সত্রাইন, 2 লাইনের মাঝে ছোট্ট করে লেখা আছে, ইলা সদরি, আমি আমার বুকের সাথে চাদরটা মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বাদা, এরপর থেকে আমি যা শুনি আর কখনো ভুলি না। সুবহানাল্লাহ। এই জন্য 3 বছর নবীর সাথে ছিলাম, কিন্তু ওই যে নবীর দোয়ার বরকতে আমি কিছু ভুলি না, তাই বেশি হাদিস বর্ণনা করছি। সুবহানাল্লাহ। কষ্ট নিয়েন না, মাঝে ঠিকঠাক আসলে উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নবীজি আমার জন্য দোয়া করছিলেন। আবু হুরায়রার দেশেও বরকত,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদ্যেও বরকত, আবু হুরায়রা আর তার মায়ের জীবনেও বরকত, আবু হুরায়রার মেধায়ও রসুলের পক্ষ থেকে রসুলের দোয়ায় অসম্ভব বরকত আল্লাহ দান করছে। তাকে নিয়ে সমালোচনা করা কি এটা আমাদের উচিত? এই জন্য সমালোচনা, একদল হাদিস অস্বীকারীরা তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছে। কেন? কারণ তাকে যদি অভিযুক্ত করা যায় তো হাদিস অস্বীকার করার পথ সহজ হয়ে যাবে। তার থেকে তো অনেক হাদিস। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলেমের প্রতি কেমন আগ্রহ ছিল? এলেমের প্রতি কি পরিমাণ আগ্রহ ছিল যে নবীজি নিজেই নিজের মুখ দিয়া বলছে, আবু হুরায়রা তোমার যেই পরিমাণ এলেমের প্রতি আগ্রহ, নবী নিজের মুখ থেকেই কথাটা বলছে। সহিহ বুখারী 99 নম্বর হাদিস, মানে 100 নম্বর আগের সেঞ্চুরির আগেরটা 99 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ। হুজুর, আপনার সুপারিশের মাধ্যমে কিয়ামতের ময়দানে কোন বান্দাটা সবচেয়ে সৌভাগ্যবান হবে? কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ নিয়ে কোন বান্দাটা সবচেয়ে সৌভাগ্যবান হবে? নবীজি আবু হুরায়রা লাকাদ জানান্তু, আমি মনে মনে ভাবছি যে এই জাতীয় প্রশ্ন তো তুমিই করতে পারো। দেখেন কি বললেন নবীজি, একজন উস্তাদ তার ছাত্রকে বলতেছে, আবু হুরায়রা লাকাদ জানান্তু, আমি জানি আল্লাহ ইয়াসআলানি আহাদুন আউয়ালু মিনকা, তুমি ছাড়া তোমার আগে এই জাতীয় প্রশ্ন আমারে অন্য কেউ করবে না, এটা আমি জানি। কেন জানো? লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস, কারণ হাদিসের ব্যাপারে তোমার যেই পরিমাণ আগ্রহ এটা অন্য কারো মাঝে নাই। তো তোমার আগ্রহের কারণে আমি বুঝতে পারছি এই জাতীয় প্রশ্ন আমার আবু হুরায়রাই করতে পারে। সুবহানাল্লাহ। আর কিভাবে বলবো মর্যাদা হবে। তো যাই হোক, হাদিসটা শোনায় দিই। নবীজি বললেন, আবু হুরায়রা আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কিবালিহি আও মিন নাফসিহি। কোন ব্যক্তি দিল থেকে, বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যদি দিল থেকে ইখলাসের সাথে এই কথা বলে, নবী বলেন এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান যারা হবে তাদের একজন সেও হবে। সুবহানাল্লাহ। মনে থাকবে তো? তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশেও বরকত, খাদ্যেও বরকত, মা আর সন্তান উভয়ের জীবনেও বরকত, এমনকি ওনার মেধায়ও রসুলের দোয়ার কারণে আজীব বরকত, যার কারণে সোহবত সংস্রব মাত্র 3 বছর। হাদিসের বর্ণনা আল্লাহ তার দ্বারা বেশি করেছে। মনে থাকবে? দেখি মনে থাকলে বলেন, সাহাবীদের প্রশংসা কোরআনে কে করেছেন? সাহাবীদের প্রতি সন্তুষ্টির ঘোষণা কোরআনে কে করেছেন? সাহাবীগণ নির্বাচিত বান্দা, কোরআনে এই কথা কে বলেছেন? সাহাবীগণ শ্রেষ্ঠ উম্মত, কোরআনে এই ঘোষণা কার? আল্লাহ। সাহাবীগণ আকাশের নক্ষত্র, যেমন আকাশের নক্ষত্র আকাশের জন্য নিরাপত্তা, নবী সাহাবীদের জন্য নিরাপত্তা। সাহাবীগণ কাদের জন্য নিরাপত্তা? আমাদের জন্য। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাহাবীগণ এই উম্মতের জন্য কল্যাণ। সাহাবীগণের মর্যাদা রক্ষা করা রসুলের হুকুম। সাহাবীদেরকে গালি না দেওয়া, গালি যেন কখনো না দেই, এটা রসুল কঠিনভাবে নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ তৌফিক দান করেন। আমিন।